কে জিতবে, কেপ ভার্দে নাকি আর্জেন্টিনা? শক্তিমত্তার দিক দিয়ে কে বেশি শক্তিশালী? পরিসংখ্যানই বা কি বলছে? ফুটবল বিশ্বের সব থেকে বড় অনিশ্চয়তার মঞ্চ ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ 32-এর নকআউট লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং টুর্নামেন্টের সব থেকে বড় ডার্ক হর্স কেপ ভার্দে। একদিকে কোটি কোটি ভক্তের স্বপ্ন ও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল, অন্যদিকে প্রথমবারের মতো ইতিহাস গড়ে নকআউটে আসা এক লড়াকু জাতি। ফুটবল পাড়া এখন একটাই প্রশ্ন, কে জিতবে আজকের এই মরণবাচন ম্যাচ? খাতা কলমে বিশ্ব চ্যাম্পিয়নরা অনেক এগিয়ে থাকলেও নকআউটে 90 মিনিটের ফুটবল কি কোনো রূপকথা লিখতে চলেছে? শক্তিমত্তার বিচারে কোন দল সব থেকে প্রাণঘাতী? আর ফুটবল পরিসংখ্যানই বা এই দুই দলের ভাগ্য নিয়ে কি ইঙ্গিত দিচ্ছে? চলুন এই ভিডিওতে আর্জেন্টিনার বনাম কেপ ভার্দের এই ঐতিহাসিক মহাযুদ্ধের শক্তিমত্তা, দুর্বলতা এবং সব গোপন পরিসংখ্যানের নিখুঁত ব্যবচ্ছেদ করা যায়। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, দুই দলের শক্তিমত্তা ও অবস্থানের দিকে তাকালে শুরুতে যে বিষয়টি চোখে পড়বে তা হলো ফিফা র্যাঙ্কিংয়ের এক বিশাল আকাশ পাতাল ব্যবধান। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলের সিংহাসনে অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানের শক্ত অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে আফ্রিকার ছোট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দের অবস্থান র্যাঙ্কিংয়ের 64 নম্বরে। শুধুমাত্র র্যাঙ্কিংই নয়, স্কোয়াডের গভীরতা এবং তারকা দুটির দিক থেকেও আর্জেন্টিনা এক অনন্য উচ্চতায়। লিওনেল স্ক্যালোনির এই দলে আছেন ফুটবল ঈশ্বর লিওনেল মেসি, ইন্টার মিলানের গোল মেশিন লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের মতো বিশ্বমানের তারকারা। অপরদিকে কেপ ভার্দের কোনো গ্লোবাল সুপারস্টার নেই। তাদের মূল শক্তি হলো অসাধারণ দলীয় বোঝাপড়া, লোহার মতো জমাট রক্ষণভাগ এবং গোল পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা 40 বছর বয়সী বুড়ো গোলরক্ষক ভার্জিনিয়ার অতিমানবীয় ফর্ম। এখন প্রশ্ন হলো, অতীতে দুই দল যখনই মুখোমুখি হয়েছে তখন কি ঘটেছিল? ওইখানে লুকিয়ে আছে টুর্নামেন্টের সব থেকে বড় রহস্য। ফুটবল ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও কেপ ভার্দে এর আগে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি। এটি হতে যাচ্ছে এই দুই দেশের ফুটবল ইতিহাসের প্রথম এবং সম্পূর্ণ নতুন এক ঐতিহাসিক ম্যাচ। পূর্বের কোনো ম্যাচের অভিজ্ঞতা না থাকায় মাঠের ভেতর লিওনেল মেসির আক্রমণ ভাগকে কিভাবে আটকানো যায় তার কোনো চাক্ষুষ ছক কেপ ভার্দের কাছে নেই। ঠিক একইভাবে আফ্রিকার সারপ্রাইজ প্যাকেজের আনপ্রেডিক্টেবল বা অনমনে ডিফেন্স প্রাচীর ভাঙতে আর্জেন্টিনাকেও সম্পূর্ণ নতুন রণকৌশল নিয়ে মাঠে নামতে হবে। তবে হেড টু হেড পরিসংখ্যান না থাকলেও বিশ্বকাপে আর্জেন্টিনা আফ্রিকার দলগুলোর বিরুদ্ধে আর্জেন্টিনার অতীত রেকর্ড কিন্তু আলবিসেলেস্তের সমর্থকদের দারুণ স্বস্তি দেবে। পরিসংখ্যান বলছে বিশ্বকাপের মঞ্চে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে নিজেদের শেষ 7টি ম্যাচে 7টিতে জিতেছে আর্জেন্টিনা। আফ্রিকান দলগুলোর গতি এবং ফিজিক্যাল ফুটবলের কাউন্টার টেকটিক্স কিভাবে সাজাতে হয় তা আর্জেন্টিনার চেনা, ফরমেশন খুব ভালোভাবেই জানা আছে। তবে স্ক্যালোনি খুব ভালো করে জানেন যে কেপ ভার্দে এবার গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে দিয়ে নক আউট এসেছে। তাই এই অপরাজয়ের রেকর্ড ধরে রাখা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ কোনো কাজ হবে না। কাগজে কলমে শক্তিতে এবং ইতিহাসে আর্জেন্টিনার অনেক এগিয়ে থাকলেও ফুটবলের অসম্ভব বলে কিছু নেই। 90 মিনিটের এই নকআউটে 11 জনের বিরুদ্ধে 11 জনের লড়াইয়ে কেপ ভার্দের রূপকথা কি আরও এক ধাপ এগিয়ে যাবে, নাকি আর্জেন্টিনার বিশ্বজয়ের রথ কেপ ভার্দেকে পিষে কোয়ার্টার ফাইনালে পা রাখবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে কে জিতবে, আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই জানিয়ে দিন। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।